সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সিলেটের ফুটপাতের বাজার থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শ্রাবণী তালুকদার এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। ঈদ বাজারে আজকেও আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের ফুটপাতের বাজারে, যেটি অবস্থিত বন্দরে। সিলেটের বন্দর থেকে অর্থাৎ মধুবনের সামনে থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত অনেকগুলো ফুটপাতের বাজার রয়েছে এবং এই পুরোটা ফুটপাত জুড়ে দুই পাশেই রয়েছে অনেকগুলো বাজার, অনেকগুলো অস্থায়ী ভাসমান দোকানিরা এখানে ব্যবসা করে থাকেন, যেখানে পাওয়া যায় জুতা জামা থেকে শুরু করে কসমেটিক প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এবং ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এইসব দোকানে, কারণ কখনো কখনো এইসব ভাসমান বাজারেও ভালো ভালো পণ্য পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, যে কারণে নিম্ন আয়ের ক্রেতারা ভিড় জমাচ্ছেন এইসব ফুটপাতের বাজারে। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আবারও ফুটপাতের বাজার এবং ঈদ বাজারে কেমনভাবে ফুটপাতের দোকানিরা কেমন করে কাটাচ্ছেন তাদের ঈদ বাজার। চলুন ঘুরে দেখা যাক। আপনি কি সিলেটেই থাকেন না শপিং করার জন্য সিলেটে আসছেন? আমার বাড়ি সিলেট, আমি সিলেটেই থাকি। আজকে কি কি কিনলেন? আমি পাঞ্জাবি দুইটা কিনছি আর দুইটা পাজামা কিনছি। তো কি মনে করতেছেন, এবছর জিনিসপত্রের দাম কি অন্য বছরের তুলনায় বেশি নাকি কম? আসলে অন্য বছরের তুলনায় এবছরের পাঞ্জাবি পাজামা সবগুলোর দাম একটু বেশি আর কি। আর এই যে সাথে যে লোডশেডিং বা গরম, এগুলোর কারণে কি মনে করতেছেন, শপিংয়ে কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা বা দামের উপর প্রভাব পড়তেছে কিনা? কিছুটা ব্যাঘাত ঘটতেছে, কারণ হঠাৎ কারেন্ট চলে যায়, আবার কারেন্ট চলে আসে, আবার কারেন্ট চলে যায়, একটু ব্যাঘাত ঘটতেছে আর কি। আপনার সব শপিং কি শেষ, না ঈদের তো আরও 3-4 দিন বাকি, এর মধ্যে আরও বাকি আছে শপিং? আমরা সারা বছরই শপিং করি, কিন্তু ঈদ আসলে একটু বেশি করি, কারণ আমাদের একটা উল্লাস থাকে মনের মধ্যে। আমি যা কিনেছি আশা আরও তো 2 দিন আছে, এর ভিতরে আমি আরও কিনতে পারি। শুধু নিজের জন্য কিনছেন না পরিবারের কারোর জন্য? আমার জন্য কিনেছি আজকে, আর পরিবারের জন্য গতকালকে আমি কিনেছিলাম আমার বোনের জন্য, আর আমার 2টা বাতিজা ছিল, ওরার জন্য আমি কিনছি। আপনি কি স্টুডেন্ট নাকি বিজনেস করেন বা জব করেন? না, আমি স্টুডেন্ট, আমি লেখাপড়া করি। জি আলহামদুলিল্লাহ, আজকে বালাজার তো আলহামদুলিল্লাহ বেচছি আজকে। তো কাস্টমার লড়ে কইমু যে আপনারা লাইনে আউকা ইয়া গেঞ্জি নৌকা, আমরা কাছে বালা বালা গেঞ্জি আছে, আমরা 150 টাকা করে গেঞ্জি বেচলাম, 200-250 টাকার গেঞ্জি, সুন্দর গেঞ্জি পাইবা। আর আলহামদুলিল্লাহ বালা চলের। আপনারা এই প্রোডাক্টগুলো আমদানি করেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আনি মাল, ঢাকা তো বঙ্গ থেকে মাল আমরা আনতাম, বঙ্গ তো এখন ফুরি গেছে, তো আমরা গাজীপুর থেকে আনি। আর ঢাকার আপনার ওই যে আরও কয়েকটা মার্কেট আছে, এগুলা থেকে আমরা গুলিস্তান থেকে মাল কালেকশন করি আর কি। শুধু ঈদ উপলক্ষে আপনি ভাসমান ব্যবসা করতেছেন নাকি সারা বছরই করে থাকেন? আমি সারা বছর করি, সারা বছর ব্যবসা করি। আমি এই জায়গায় করি সারা বছর। জি জি, এই জায়গায় বন্দর জিন্দাবাজার এই লাইনে আর কি। যে না এতটুকুই বলবো যে আপনারা উক্কা, আমরা ওখান থেকে গেঞ্জি কিনুক্কা, বালা কাপড় আছে আমরা লাইনও। গতবারের চেয়ে এইবারে একটু একটু কম চলতেছে। গতবার তো মনে করেন মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে, এই বছরটা একটু কম চলতেছে, এই আর কি। জিনিসপত্রের দাম কি এই বছর বেশি, মানে গরমের কারণে, লোডশেডিং এর কারণে দামে প্রভাব পড়ছে, বা ঢাকার 2টা বড় বড় মার্কেটে অগ্নিকাণ্ড, এগুলো নিয়ে কি বলবেন আপনি? না, জিনিসপত্রের দাম তেমন একটা মানে আপ ডাউন করে নাই এখনও। মানে গত বছর যেই প্রাইসে বিক্রি করছি এই বছরও সেম প্রাইসেই বিক্রি করতেছি আমরা। আর যে গরমের কারণে ক্রেতারা কখন বেশি আসতেছে, এটা কি মনে হয়? রাতের বেলায় বেশি কাস্টমারগুলো আসে, ইফতারের পরে। ইফতারের পর থেকে মনে করেন একেবারে সেহরির আগ পর্যন্ত চলে। এই সারাদিন যে অনেক গরম থাকে, এখন তাপদাহ চলতেছে সারা দেশে 45টা জেলাতে। তো এই গরমের মধ্যে আপনারা কি রাস্তাতে রোদেই বিক্রি করেন নাকি তখন কোনো ছায়া বা ছাতা ব্যবহার করেন? না, ছাতা টাতা না, এরকমই বিক্রি করতে হয় আমাদেরকে, মানে এরকম এলাও করে না আর কি গভর্নমেন্ট আমাদেরকে, সেজন্য। গভর্নমেন্ট তো যে ফুটপাতের বিজনেসটাই অ্যালাউ করে না, ওরা তো ভ্রাম্যমাণ আদালত তো এসে প্রতিদিন এসে যখন অভিযান পরিচালনা করে তখন সবাইকে সরিয়ে দেয়, তারপরে আপনারা আবার আসেন। তো আপনাদেরকে এটা নিয়ে কোনো মানে কিছু বলার নাই সরকারকে আপনাদেরকে করার জন্য? মানে বললেও তো কাজ হয় না আমাদেরকে, বুঝেন না? আমরা তো মনে করেন অনেক সময় বলি, ওনাদেরকে রিকোয়েস্ট করি, তারপরও ওনারা দেয় না, যে এমন না এই যে দিছে বলেই তো বসতে পারতেছি এখন। ওনারাও করে আমাদের জন্য, তারপরও ওনাদের তো প্রেশার আছে উপর মহল থেকে, তো সব জিনিস বুঝার আছে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি আপনি এই ফুটপাতে বিজনেস করতে চান নাকি আরো ভালো দোকান নিয়ে বা অন্য কিছু করতে চান? সেটা তো অবশ্যই, একটা তো আশা আছে না, একটা এইম আছে আমার, মানে বড় কিছু করার, তো এটাই তো। সুপ্রিয়
দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সিলেটের ফুটপাতের বাজার। আর ঈদ বাজারে আপনাদেরকে আমরা আজকে দেখিয়েছি সিলেটের ফুটপাতের বাজার, যেটি অবস্থিত বন্দর বাজারে। সিলেটের প্রাণকেন্দ্র বন্দরে অনেকগুলো ফুটপাতের দুই পাশেই রয়েছে অনেকগুলো ভাসমান দোকান, যেখানে তারা বিভিন্ন ধরনের হাক ডাক দিয়ে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করে থাকেন এবং নিম্ন আয়ের ক্রেতারাও ভিড় জমান এইসব দোকানে। এবং আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো ভালো পণ্যই পাওয়া যাচ্ছে এইসব দোকানে। এবং ঈদ বাজারে আপনাদেরকে আগামীকালও নিয়ে যাব আর কোনো বাজারে, কোনো সুপার শপিং মলে অথবা কোনো সুপার মার্কেটে অথবা অন্য কোনো ফুটপাতের বাজারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ কমেন্ট করে জানিয়ে দিন। আপনার কমেন্ট নিয়ে আমরা আগামী ভিডিওগুলোতে কাজ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে।